नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আরে ধুর হালার করে হালায় তুই কামটা করলি কি? তবে হ ভাইজান, আপনারা কে কে শীতকালে ঠিক এইভাবে হাত মুখ ধুবেন একটু করেন তো। আর হ্যাঁ, শীতের স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেল ধামাকাটা বিয়ের মজার বিনোদনের সব ক্লিপ নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এক্ষুনি শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ভাই দিন দিন তো অনেক টেকনোলজি দেখছেন, বাট এই টাইপের টেকনোলজি বুদ্ধি কি কোনো সময় মাথায় আসছে? তবে হ্যাঁ, এবার শীতকালকে আমার এই কাপল ভাইজানরা খুব সুন্দরভাবে স্বাগতম জানিয়েছে বাচ্চাদের প্যাম্পার্স পরে। বাচ্চাদের প্যাম্পার্স বিভিন্ন সাইজের আছে, তো আপনার মাথার জন্য সেট আপ হয় এরকম ধরনের সাইজের নিয়ে নেন। তবে হ্যাঁ, কানটুপির পরিবর্তে এই জিনিসটা কিন্তু অনেক বেশি কার্যকর হবে আশা করি। এদিকে দেখেন আমার বইনাফারা কয়টা কাপড় আর কি সাইজের কাপড় ফইরা বাইর হইতাছে। তবে হ, এটা নির্ঘাত আমার ব্রলক্স বান্ধবী ছাড়া আর কেউ না। তবে আমার বইনাফাদের কাছে একটা প্রশ্ন, আপনারা শীতকালে ঠিকঠাক মতো গোসল টোসল করবেন নি, নাকি আবার এই ডায়লগটা দিবেন, যদি থাকে মন পরিষ্কার গোসল করার কি দরকার? তোমার কি খোঁজে বলছিল? কত বড় অভিনয় চিন্তা করছেন আমার ঢেলে ভাই না থুকু দেলে ভাই। এমনি এমনি তো আর সেই ডায়লগটা দেয় নাই। নারীরা অভিনয়ের জন্য সেরা রে। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ড্যান্সার প্লেয়ার যখন হাম্পিয়ারগিরি করবে তখন তো এরকম অবস্থায় হবে। তবে হ্যাঁ, মিউজিকের সাথে ভাইজানের ড্যান্সটা কিন্তু হেভি ভাবে গেছে। আমিও তো তাই কই। খালি ওখানে না, এই যে দেখেন একজন সিভিল ইঞ্জিনিয়ার ভাই। তবে হ্যাঁ, আপনাদের ভিতরে কেউ যদি ডান্সার সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকে তাকে এটা ট্যাগ করে দিতে পারেন, সমস্যা নেই। আরেক বান্ধবীর কাহিনী দেখেন। হ্যাঁ বান্ধবী, তোর এই কুকরা মুকরা চুলগুলারে একটু সোজা কর, ভালো করে সোজা করতেছস, দেখিস আবার হুরাইলেস না। ঠিক গেল নি শখা চুলগুলা সব। বাবা আমি নিয়ে আসছি। আরে বাবা, আমি তোকে বলছি যে মেয়েকে তোর ভালোবাসায় পাগল করতে চাস ওই মেয়ের একটা চুল আনতে। তো বাবা আমি সবার একটা নিয়ে আসছি। আমার ভাইজানের মন কত্তারা চিন্তা করছেন নি আপুরা? তবে হ্যাঁ, ছেলেদের মন বুঝা মাঝে মাঝে অনেক মুশকিল হয়ে যায়। ভাইজান তোমার কাছে আবার একটা কোশ্চেন, তোমার এই মনটার ভিতরে আর কতগুলা জায়গা আছে একটু কইবা? কি বন্ধুরা, বুঝছেন নি এটা কি আছিল? গজব বেজতি। তবে হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তবে বোন, আমি তোর কাছে একটা কথা কই, এটার বাকি অংশটা দিয়া ফলাটার লেগে একটা মাস্ক বানাই লই আইতি। আমার এক আপু আমারে কইছিল, ভাইয়া ড্যান্সের ভিডিও দিতে পারেন না? আপু আপনার জন্য এই ড্যান্সের ভিডিওটা উৎসর্গ করলাম। তবে হ্যাঁ, এটা যদি কোনোভাবে ভালো না লাগে তাহলে ফরেনটাও আপনার লেগে দিয়া দিলাম। কষ্ট করে একটু কমেন্টসে বললেন এই দুইটার ভিতরে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে। লিখেছেন তা তো আমি বুঝতেছি না। এদিকে আসো। আর মানে কি তুই মানে কি? ভাই একটা বিষয় চিন্তা করছেন, আমার চাচা কতটা ট্যালেন্টেড, আরতে রসুন বানাই লাইছে, আর এতে আদা পিতে পেঁয়াজ। আপনারা কোনো সময় চিন্তা করছেন নি এভাবেও আদা রসুন পেঁয়াজ লিখা যেতে পারে? 40 টাকা কেজি বিক্রি করছেন, এটা কি 47 কি এটা?
আদা এতে আদা। আরে আফা, আপনি এইভাবে আসতেছেন কেন? আপনার হাসি দেখে তো আবার ফোলা বানো হাইসা ফালাইতেছে। তবে ফোলা ফেনরা, আপনারা আবার কেউ এরকম হাসির উপর আবার ক্যারাস মেরাস খায়েন না। আফাই কিন্তু সরকারি চাকরি করে, যে কোনো সময় জেলে ঢুকাই দিতে পারে। কি বুঝো না এই ব্যাপারটা? কিও ভাই, খুব পাট লইয়া মুখে দুইটা পাতা সহকারে ডাল দিয়া ভাব লইতেছো। দেখো তোমার বন্ধুরা আরো বড় ভাব লইতে পারে। হেবেটাই তো ইতিহাস দুইটা টান দিল। আর বাঙালি যে অস্থির হবে না তা তো হয় না। বাঙালিরা এখন এমন শুরু করছে, বিদেশিদের ঝালমুড়ি পর্যন্ত খাওয়ানো শুরু করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই খাবারটা প্যারিসে যায় বিক্রি করতেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করছেন বাংলাদেশের সেলিম। এতদিন 1 লাখ 2 লাখ 10 লাখ 100 কোটির চেহারা পর্যন্ত দেখেছেন, মানে বিয়ে করবে যাদের ইনকাম 100 কোটি। আর আজকে আপনাদের দেখাচ্ছি 400 কোটির চেহারা। এই যে দেখেন। फ्यूचर हस्बैंड का मिनिमम सैलरी कितना होना चाहिए? 400 crores plus. যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তবে এতদিন এই টাকার গুলার ভিতরে মানুষগুলা কোনো মুভমেন্টই করে নাই, আর এআই সিস্টেম আসাতে এই প্রথমবারের মতো তারা মুভমেন্ট করতেছে। এইটা কি কোনো কথা? একজন নারী শিক্ষার্থী লিখছেন বিয়ের কথা আব্বুকে বলবে, বিয়ের কথা আব্বুরে বললে ভালো হয়, আব্বু তো বুঝে না। মানে আরে ভাইজানরা, কে কে আছেন? এখনই দৌড় দেন না। এই আফার পরিচয় খুঁজে বাই করে তাড়াতাড়ি বিয়ার প্রস্তাব বাসায় পাঠান। এরকম ধরনের আফা খুঁজে পাওয়া অনেক মুশকিল। গাড়ি স্টার্ট কর। समझ रहे हो ना? এই যে দেখেন আমার আরেকটা বান্ধবীর কাজ। কিসের জন্য বান্ধবী গেলাম? কারণ কোন ফোলারা এরকম ধরনের কাজ করবো না, খালি বান্ধবীরা এই কাজটা করতে পারে। দেখছেন নি কি সর্বনাশটা কইরা লাইলো। Congratulations. হালা করে হালা পারস নি, এমনি তোর বউডারে ভয় দেখাইতে। তাড়াতাড়ি লবণে আগে ডাল লইয়া না থুকু, তার আগে লবণ লইয়া এটির খাওয়াইলা একটু। এই যে দেখেন আরেকজনের কাহিনী। তবে আমি আসলে কিছু কইলেই তো কইবেন যে খালি বইনদের ফসাইতাছি। আপনারা একটু কমেন্টসে কইয়া যান এরে নিয়া। আমার বান্ধবীরা তোদের জন্য এই টিপসটা আমি লই আইছি, বুঝছো? তোরা তো শীতকাল আইছে দেখা কতজন কত ধরনের অজুহাত দেখাবি। তবে এই আফা যে কথাগুলা কইলো এটা যদি বাস্তবে হইয়া থাকে তাহলে তোরা এটা ট্রাই করে দেখতে পারো। প্রয়োজনে সাবানটা না হয় আমি কিটা দিবনি। আমার মতো যারা গোসল করতে বিরক্ত বোধ করেন এবং প্রতিদিন গোসল করতে চান না, তাদের জন্য টিপস হলো এভাবে বেসন দিয়ে সাবান ভেজে খাবেন। সাবান ভেজে খাবেন, দেখবেন 1 সপ্তাহ গোসল না করলেও আপনার শরীর চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে এবং কেউ বুঝতেও পারবে না আপনি 7 দিন ধরে গোসল করেন। এই হৃদয় ঘুমের দোয়াটা কত, ঘুমের দোয়াটা ভুলে গেছি গা, একটা ভাই যেতেছে গা, কোনো ঘুমও ধরতেছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর হালাই করে হালাই তুই করলিটা কি? তুই দি বেটারে সারা জীবনের লেগা ঘুমের দোয়া ফরাই দিলি। তবে বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।